উত্তেজনা। ধলতির একটি প্রাইমারি স্কুলের ইংরেজি শিক্ষক কৌশিক বিশ্বাসের বদলির খবর ছড়াতে এসআই অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তাদের দাবি, কৌশিক বিশ্বাসকে স্কুলে রাখতে হবে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান। শিক্ষকের বদলি আটকাতে ও প্রধান শিক্ষককে গো ব্যাক স্লোগানে উত্তাল হয়ে উঠল বসিরহাটে এসআই অফিস। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার ধলতি এফ্রি প্রাইমারি স্কুলের ইংরেজি শিক্ষক কৌশিক বিশ্বাসের বদলির খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। সোমবার তারা এসআই অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং স্লোগান তোলেন, কৌশিক বিশ্বাসকে রাখতে হবে ও প্রধান শিক্ষককে গো ব্যাক। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধান শিক্ষক তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং পড়াশোনার মান উন্নত করতে ব্যর্থ। অন্যদিকে ইংরেজি শিক্ষক কৌশিক বিশ্বাসের পড়ানোর মানে সন্তুষ্ট ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তাদের দাবি, কৌশিক বিশ্বাসের হাত ধরে স্কুলের শিক্ষার মান আগের তুলনায় অনেকটাই বেড়েছে, তাই তাকে কোনোভাবেই বদলি করা চলবে না। স্কুলটিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রায় 350 ছাত্রছাত্রী রয়েছে এবং মোট 5 জন শিক্ষক অশিক্ষক কর্মী কর্মরত। ছাত্রছাত্রী ও অভিভাবকদের একটাই দাবি, কৌশিক বিশ্বাসকে স্কুলে রাখতে হবে এবং প্রধান শিক্ষককে পরিবর্তন করতে হবে। আজকে আমরা স্যারকে যেতে দেবো না, কৌশিক স্যারকে এই জন্য এসেছি। আর আমরা হেড স্যারকে বিদায় দিতে চাই। আমাদের হেড স্যার শুধু ঘরে বসে বসে ভিডিও নিয়ে ব্যস্ত থাকে আর বিড়ি খায়, আর কিছু করে না। আর আমাদের ভালো করে পড়াশোনা করায় না, শুধু আঁকায়। ওই জন্য আমরা আজকে এসআই এর অফিসে এসেছি। কৌশিক স্যারকে আমরা যেতে দেবো না, তাই কৌশিক স্যার আমাদের ভালোভাবে পড়ায় তাই। আর আমরা হেড স্যারকে ডাকতে চাই না, সে আমাদের ভালো ব্যবহার করে না। অনেকদিন আমাদের ভালোভাবে ব্যবহার করে না। আমরা এই কৌশিক স্যারকে যেতে দেবো না, তাই আমরা যেতে দেবো না, তাই এসেছে। যাই কৌশিক স্যারকে যেতে দেবো না, তাই। হ্যাঁ, তাই আমরা ভিক্ষু দেখাতে এসেছি। হেড স্যারকে চলে যেতে তাড়াতে চাই আমরা। রিহান গাজী। আজকে এসআই অফিসে বিক্ষোভ এই কারণে যে আমাদের বাচ্চাদের কিছু দাবি দেওয়া আছে, যেটা স্কুলে হেডমাস্টারের কাছে বলেও সেটা পাইনি, আমরা অভিভাবকরা বলেছি সেটাও পাইনি। তাই আমরা সবাই মিলে বাচ্চাদের ইচ্ছাতে আমরা এখানে এসেছি। হ্যাঁ, আমাদের দাবি নিয়ে যে আমাদের কৌশিক স্যার, শ্রদ্ধেয় কৌশিক স্যার, ইংলিশ স্যার খুবই ভালো স্যার, তাকে বিনা কারণে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে। যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটাও ফলো করা হয়নি। হ্যাঁ, মাঝখানে একজন শুধুমাত্র কিছু ব্যক্তিগত স্বার্থের কারণে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। সেই বিক্ষোভের কারণে সেই স্যারকে ফিরিয়ে আনার জন্য আমরা এখানে বিক্ষোভ করেছি। আর হেড স্যারের গো ব্যাক আমরা এটাই চাইছি যে আমাদের স্কুলের অনেক পরিষেবা ব্যাহত হচ্ছে ওনার জন্য, যেটা আমরা বলতে চেয়েছি বারবারই, কিন্তু উনি শুনতে চাননি। তো আমরা এটাই বলতে চাই যে আমরা চাইছি যে আমাদের স্কুল থেকে আমাদের হেড স্যার এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে যাক, বাট আমরা ওনাকে চাইছি না। আমাদের বাচ্চাদেরও একই সহমত। পলাশচন্দ্র সরকার, জলতিটা।
এসআই ম্যাম আমাদেরকে আশ্বস্ত করলেন যে কৌশিক বাবুকে আমরা ডিপিএসসি থেকেই অর্ডারটা হয়েছে, আমরা যত শীঘ্র সম্ভব ওনাকে ফেরত দেবো। এটা আমি যদি ট্রান্সফার হয়ে যাই তাহলেও জানবেন গ্যারান্টি থাকছে 3 মাস হতে পারে, 4 মাস হতে পারে, কিন্তু উনি ফিরবেনই স্কুলে, এটা গ্যারান্টি, এটা অ্যাসিওর করেছেন। আমাদের দ্বিতীয় অভিযোগ ছিল প্রধান শিক্ষককে নিয়ে। তার আচরণ বিধিটা আমাদের কাছে কখনোই ভালো লাগেনি, বাচ্চাদের মোটেই ভালো লাগেনি। তারপরে আমাদের সামনে এসছে, প্রথম বাচ্চারাই আমাদের কাছে জানিয়েছে যে হেড স্যার আমাদের সাথে ভালো ব্যবহার করেন না, এবং বিভিন্ন উল্টোপাল্টা রিল বানিয়ে উনি নিজের প্রোফাইলে ফেস করছেন, পোস্ট করছেন, এবং পড়াশোনার কোনো রকম তার মধ্যে কিছুই নেই। ক্লাসে উনি আঁকা ছাড়া অন্য কিছু শেখাচ্ছেন না। একজন প্রধান শিক্ষক শুধু আঁকা শেখাবেন, এটা হতে পারে না। আমরা প্রধান শিক্ষকের অবসরণ চাইছি, এবং কৌশিক বিশ্বাসকে এখনই আমরা ফেরত চাইছি স্কুলে, ওনাকে আমরা যেতে দিতে চাইছি না। আমার নাম বিকাশ ব্যানার্জি। ब्यूरो रिपोर्ट, रात दिन न्यूज़ नेटवर्क। अरे भैया कहाँ हैं आप?